السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্নোত্তর সেশনে আমাদের যে সকল ভাই বোনেরা সমবেত হয়েছেন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানাই আহলান ও সাহলান। আপনাদের ধন্যবাদ জানাই যে কর্মব্যস্ত জীবনের এই কঠিন সময়ে আপনারা দিন শিখার অভিপ্রায়ে এবং শেখার ক্ষেত্রে যে কিছু প্রশ্ন আপনাদের সামনে দেখা দিয়েছে সেগুলো সেগুলোর সঠিক উত্তর জানার জন্য আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। আল্লাহ যেন আমাদের এই সময় বারাকা দেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করেন এবং আমরা যেন কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ উত্তর এবং জবাব জেনে সে অনুযায়ী আমল করতে পারি। শুরুতে আল্লাহর কাছে সেই দোয়া করছি এবং আপনাদের প্রতি সে আহ্বান জানাচ্ছি। আমি আমার কাছে যে প্রশ্নগুলো এসেছে দেখতে পাচ্ছি সেখানে আমাদের ভাই বোনেরা যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আমার কাছে জমা দেওয়া হয়েছে এবং সেগুলোতে নাম উল্লেখ নেই। এই জন্যে আমি যেহেতু নাম বলতে পারছি না, আমি আশা করি যে আপনারা প্রশ্নের প্রতি আপনাদের মনোযোগ দেবেন এবং তার সঠিক উত্তরটা কি হতে পারে সেই ব্যাপারে মনোনিবেশ করবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে একজন করেছেন, তিনি পুরুষ বা মহিলা এটা কিছু উল্লেখ করেননি, বলেছেন বর্তমানে আমি ৮ জনের একটা রুমে অবস্থান করছি। রুমে একজন হিন্দু মেয়ে থাকে, এটা আগে আমি জানতাম না। রুমের মধ্যে ইবাদতের ক্ষেত্রে আমার অস্বস্তি হয়। এছাড়াও আমি মেনে নিতে পারি না একই সাথে অবস্থান করা। এতে কি কোনো গুনাহ হবে বা একত্রে থাকার কোনো বিধান আছে কিনা? সম্ভবত এটা কোনো মহিলা হোস্টেল হবে অথবা কর্মজীবী মহিলাদেরও কোনো অ্যাকোমোডেশন হতে পারে, যেখানে এক রুমে ৮ জন অবস্থান করে থাকেন, ৮ জন মহিলা। এবং আহ, আমরা এই প্রশ্নের আলোকে বুঝতে পারছি যে ৮ জনের মধ্যে একজন হিন্দু, বাকিরা সব সম্ভবত মুসলিম। তো এখানে আহ, যিনি অন্য ধর্মাবলম্বী তার সাথে থাকার বিধানটা কি, এবং আপনার এই যে ইবাদতে অস্বস্তি হয় এবং এটা আপনি মেনে নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনার পাপ হবে কিনা, এই প্রশ্নটা আপনি করেছেন। প্রথমে বলবো যে আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে নিরাপদ এবং সুন্দর অবস্থান হচ্ছে যদি আমরা আমাদের একই ধর্মাবলম্বী লোকদের সাথে থাকতে পারি, যাদের ঈমান আকীদা শুদ্ধ, যারা প্র্যাকটিসিং মুসলিম এবং যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে থাকেন। কারণ পরিবেশের একটা প্রভাব আছে। অতএব মুসলিমরাও তাদের সুন্দর একটা দ্বীনি পরিবেশে অবস্থান করবে, এটাই হচ্ছে আসলে মূলনীতি। এখন নানা কারণে আমরা অনেক সময় এই মূলনীতির উপর থাকতে পারি না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি আমরা কোনো কন্ডোমিনিয়াম অথবা বড় বিল্ডিং এ অনেক ফ্ল্যাটের মধ্যে অবস্থান করি, পাশাপাশি আমাদের প্রতিবেশী হিসাবে অমুসলিম থাকে। আবার হোস্টেলে দেখা যায় আহ, আহ, ছেলেদের অথবা মেয়েদের একই রুমে যখন একাধিক স্টুডেন্টকে রাখা হয়, তখন কেউ হয়তো অন্য ধর্মাবলম্বীও হতে পারে এবং সেই জায়গায় আমাদের কোনো সে থাকে না যে আমি এটাকে অস্বীকার করব। এক্ষেত্রে আসলে আমাদেরকে দেখতে হবে যে একজন অমুসলিমের সাথে যদি একই রুমে আমরা থাকি, তাহলে শরিয়া আমাদেরকে কি আদব আখলাকের সাথে থাকতে বলে অথবা কোন কোন বিষয়ে সতর্ক থাকতে বলে। এক্ষেত্রে আমরা প্রথমে বলবো যে আসলে যে কোনো মানুষ তার মানবিক অবস্থান থেকে সে তাকে তাকে শরিয়া কিন্তু মূল্যায়ন করে। তবে তার ধর্মবিশ্বাস, তার ভুল বিভ্রান্তি, এগুলো যদি
কোরআন হাদিসের আলোকে উত্তীর্ণ না হয়, তাহলে শরিয়া সেটাকে ডিক্লাইন করে, প্রত্যাখ্যান করে। ফলে আমরা প্রথমত বলবো, কোনো অমুসলিম যদি আপনার রুমমেট হয়, তাহলে আ আ তার সাথে থাকতে শরিয়া একদম নিষেধ করে না, যদি আপনার দিন পালনে কোনো অসুবিধা না হয়। তিনি যদি আপনাকে নামাজ পালনে বাধা না দেন, তিনি যদি ইসলামী ম্যানার্স এর সাথে কন্ট্রাডিক্টরি কোনো আচরণ না করেন। আর আরো কয়েকটি বিষয় এখানে খুব জরুরি। সেটি হচ্ছে, তিনি যদি তার পূজা, অর্চনা এগুলো রুমের মধ্যে করেন, অথবা অনেক সময় ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আমরা দেখি যে তারা হয়তো শরীয়তে নিষিদ্ধ এমন কিছু সেবন করেন, পান করেন, যেমন মদ পান করা, সিগারেট পান করা ইত্যাদি, এরকম আরো অনেক বদঅভ্যাস যেগুলো আছে। অনেক অমুসলিম আমরা দেখি যে তারা যেহেতু হালাল হারাম মেনে চলে না, অতএব তারা হয়তো আ আ আ জীবনযাপনে হয়তো অশ্লীল অথবা অশ্লীল কোনো নাটক, সিনেমা এগুলো দেখে থাকে। তো আমি বলব, যদি ইসলামিকলি কোনো ডিস্টার্ব ক্রিয়েট করা না হয়, অথবা অশালীন আ সভ্যতা-বভ্যতাহীন জীবন যদি যাপন করা না হয়, বরং সর্বতোভাবে ভদ্রতার সাথে আ আ রুমের পরিবেশ বজায় রাখা হয়, যাতে ইসলাম এবং মুসলিম কোনটাই ডিস্টার্ব না হয়, তাহলে এখানে আ শরিয়া আপনাকে বলবে না যে তাকে বের করে দিতে, অথবা আপনি বের হয়ে যেতে। আপনি একটা সহাবস্থান করতে পারেন যে যার মতো। কিন্তু যদি আ এমনটা হয় যে আ জীবন বিষণ্ণ হয়ে যায়, সে জাগতিক কোনো ডিস্টার্ব, অথবা আমাদের ইসলামিক দিক থেকে ইমোরাল অবস্থান, যেটা একটু আগে আমরা বললাম, সেটার চর্চা করা হয়, তাহলে হয় আপনি এখান থেকে সরে যাবেন, অথবা কর্তৃপক্ষকে বলবেন আ অন্য ধর্মাবলম্বীদের উপযোগী কোনো রুমে তাদেরকে স্থানান্তর করতে। আমার মনে হয় সহজ সুন্দর সমাধানটাই ভালো। এখানে আপনি ইবাদতের ক্ষেত্রে অস্বস্তি ফিল করবেন, মেনে নিতে পারছেন না, আবার থাকছেন। এত কিছুর কি দরকার? বিষয়গুলো আমার মনে হয় যে মূলনীতিটা আমরা দিয়েছি, তার আলোকে আপনারা সমাধান করে ফেলবেন। তাহলে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ২য় প্রশ্ন হচ্ছে, প্রয়োজনে অজু ছাড়া, অসুস্থতা ব্যতীত পাঠ করার উদ্দেশ্যে হাত মোজা পরে কোরআনের মোছাফ ধরা যাবে কিনা? এবং প্রয়োজনে পেন্সিল দিয়ে মোছাফে দাগ টানা যাবে কিনা? ছোট্ট করে এ বিষয়ে জানালে উপকৃত হব। আ প্রথমত আমরা এখানে যে বিধানটা সবসময় আপনাদের উদ্দেশ্যে বলে এসছি, যেখানে জমহুর ওলামায়ে কেরাম বা অধিকাংশ ওলামায়ে কেরামের যে মত, যে হাত দিয়ে যদি কেউ আরবি কোরআনটা স্পর্শ করতে চান, তাহলে অজু লাগবে। আচ্ছা, এখন কারো যদি অজু না থাকে, তাহলে কি তিনি মোছাফ ধরতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, ধরতে পারবেন, যদি কোনো আলাদা কোনো কিছু দিয়ে, কাপড় দিয়ে আপনি যদি স্পর্শ করেন, সরাসরি আপনার চামড়ার হাত দিয়ে স্পর্শ না করেন। এটাকে আরবিতে হায়েল বলা হয়। আড়াল দিয়ে, সরাসরি হাত দিয়ে না, অন্য কিছু আড়াল রেখে যদি আপনি স্পর্শ করেন, সেটা জায়েজ হবে। তাহলে যিনি অজু ছাড়া তিনি আ হাত মোজা পরে যদি কোরআন ধরেন, এটা জায়েজ হবে। আর পাঠ করা, এটা অজু ছাড়া জায়েজ আছে। তবে আ আ আমরা অজু ছাড়া বললে বুঝতে হবে এটা হাদাসে আসগার, মলমূত্র ত্যাগ বা গ্যাস বের হওয়ার কারণে যে অজু ফরজ হয়, সেরকম হাদাস থেকে অ্যা অ্যা যদি কেউ অজু না করেই আ কোনো একটা কাপড় দিয়ে মোছাফ ধরে পড়েন, অথবা কোরআন মুখস্থ পড়েন অজু ছাড়া, এটা জায়েজ আছে। কিন্তু অজু ছাড়া সরাসরি চামড়ার হাত দিয়ে আরবি কোরআন ধরা যাবে না, সেটা আমরা বলেছি। এখন আপনি বলেছেন পাঠ করার উদ্দেশ্যে হাত মোজা পরে কোরআন এর মুছহাফ ধরা যাবে কিনা? আমরা বলেছি এটা ধরা যাবে। আর পাঠও করা যাবে, যেহেতু আপনি সরাসরি স্পর্শ করেননি। ২য় যে প্রশ্ন, সেটি হলো, প্রয়োজনে পেন্সিল দিয়ে মুছহাফে দাগ টানা যাবে কিনা? না, যাবে না। কারণ মুছহাফ অত্যন্ত পবিত্র এবং সম্মানিত
আল্লাহর গ্রন্থ। ফলে এর মধ্যে অন্য আর সাধারণ 10টা বইয়ের মতো দাগ টানা, শব্দকে গোল করা, পেন্সিল দিয়ে, লাল কালি দিয়ে বা বিভিন্ন কালি দিয়ে এটা করা যাবে না। আপনি মুসহাফকে দেখবেন, মুসহাফকে আপনার দেখে পড়বেন এবং সেখানে কোনো ধরনের আঁকিবুকি, নোট করা এগুলো করা যাবে না। আর যদি সেটা করতে হয় আপনি আলাদা নোটবুকে সেটা করবেন। ৩য় প্রশ্ন এসেছে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি কি হালাল কিনা? আ শরিয়ার দৃষ্টিতে ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সির উপরে আমার একটা আর্টিকেল আছে। এটা পাবলিশড হয়েছে একটা ইন্টারন্যাশনাল জার্নালে। সেটি হচ্ছে আ এটা হচ্ছে আপনার আমার যে টপিকটা ছিল সেটা হলো আ এই মুহূর্তে তো মনে আসছে না দেখি। যাই হোক, আ আ এটা হলো যেখানে আমি ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি সহ ফিনটেক নিয়ে আলোচনা করেছি এবং ফিনটেক এর মধ্যে আপনারা জানেন যে ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি সহ এগুলো সবের আলোচনা আছে। ফিনটেক ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ। তো আ আমি সংক্ষেপে বলব, ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে দীর্ঘ আলোচনা আছে। কেউ এটাকে জায়েজ বলেছেন, কেউ হারাম বলেছেন। তবে মূলনীতিটা জানলে মনে হয় আপনারা বুঝতে পারবেন যে আ এখানে ইসলামের বিধানটা কি? আমরা জানি যে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি এগুলো আ প্রায় সব দেশেই এখনো আ বৈধ কারেন্সি হিসাবে স্বীকৃতি পায়নি। কোথাও পেতে শুরু করেছে। আ একটা কারেন্সি আ যদি বৈধ না হয়, তাহলে সেটা দিয়ে তো আসলে আপনি মুআমালা করবেন কি করে? ফলে আমরা দেখতে পাচ্ছি ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি এগুলো কালোবাজারে বেচাকেনা হয় এবং অনেক ডলার মূল্যে এগুলো বেচাকেনা হয়। আমরা দেখি যে এই ধরনের ক্রিপ্টোকারেন্সি অনেক সময় $৩০,০০০, $৬০,০০০ অ্যা উঠানামা করে। এখানে অনেক সময় দেখা যায় যে এক ধরনের জুয়াড়িরা এগুলো নিয়ে আসলে তারা জুয়া খেলে। তা না হলে একটা কারেন্সি কিভাবে এভাবে আ উঠানামা করতে পারে? আর আসলে কারেন্সিটা এখন যে পেপার কারেন্সি, এখানেও অনেক ধরনের ত্রুটি, ঘাটতি এবং চালাকি কৌশল রয়েছে। ইসলাম এজন্য কারেন্সিটা যেন সলিড থাকে এবং তার মান যেন সবসময় সমান থাকে, সেজন্য স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা এটা চালু করেছিল। কালক্রমে আস্তে আস্তে এটা আজকের পজিশনে চলে এসেছে এবং আ পেপার কারেন্সি যেটা আপনারা জানেন যে এটা আসলে পুঁজিবাদের একটা কারসাজি। আ ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশেও গত ১ বছর বা তারও কম সময়ে ৳৬০,০০০ কোটি টাকার কারেন্সি নোট, কাগুজে নোট ছাপানো হয়েছিল। ফলে আপনারা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন যে কি পরিমাণ মানি ইনফ্লেশন হয়েছে। অর্থাৎ কোনো কমোডিটির এগেইনস্ট এ, কোনো পণ্যের এগেইনস্ট এ, স্বর্ণ-রূপার এগেইনস্ট এ এই টাকা ছাপানো হয়নি। ফলে জিনিসের দাম হু করে বেড়ে গেছে। কারণ এই ৳৬০,০০০ কোটি টাকা বাজারে আসার কারণে দেখা গেল যে মানে আ মানে টাকা এভেইলেবল হয়ে গেছে। তো আ এই যে মানি আ পণ্য নিয়ে এই যে কারেন্সি নিয়ে এই যে খেলাধুলা, এই যে কারসাজি, এই যে অন্যায়, এগুলো আসলে হারাম। এগুলো হালাল না। ঠিক যেমন আপনারা জানেন স্টক নিয়ে যে খেলাধুলা হয়েছে, যে কারসাজি হয়েছিল, এগুলো হারাম। আপনি জানেন যে যেমন সুকুক, ইসলামী সুকুক যেটাকে অনেকে ইসলামিক বন্ড বলে, সেটাও যদি ইসলামিক নিয়মকানুন ভিত্তিক হয়ে থাকে হালাল। কিন্তু কেউ যদি ৳১০০ কোটি টাকার সুকুক বাজারে ছেড়ে মানুষের কাছে মিথ্যাভাবে প্রচার করে যে এখানে ৳১,০০০ কোটি টাকার সুকুক আছে, আপনারা এটা কিনতে পারেন। এবং বিভিন্ন রেগুলেটরি এজেন্সি তাদেরকে ঘুষ দিয়ে তারা এই সুকুকটাকে মানে বিশ্বাসযোগ্য করে তোলে যে এটার দাম এখানে আসলে সুকুকের মূল কমোডিটি এখানে ৳১,০০০
কোটি টাকা মূল্যমানের আছে, বা 2000 কোটি টাকা, বা 3000 কোটি টাকা। অথচ আসলে সে ইনভেস্ট করেছে হয়তো 50 বা 100 কোটি টাকা। এখানে 100 কোটি টাকার উপরে আর কোনো কিছুই নাই। তাহলে সেটাকে যদি কেউ 1000 কোটি বা 2000, 3000 কোটি টাকা বিক্রি করে, তাহলে যারা কিনলো তারা তো 1000 কোটি টাকার কমোডিটি পেল। আর তাদেরকে বলা হয়েছে এই কমোডিটিটা মূলত 3000 কোটি টাকার। এটা তো মিথ্যা, তাই না? আপনি ১ মণ চাল যদি ধরে নেই আপনি 3000 টাকা দিয়ে কিনলেন। কিন্তু আপনাকে বলা হলো যে এখানে আসলে মূলত ৩ লক্ষ টাকার চাল আছে। আচ্ছা, এই কথা বলার পরে যদি অনেক মানুষ ৩,০০০ করে ১০ জন মানুষ হলে ৩০,০০০ হবে। এরকম আ আ আ আম আরো যদি আমরা বলি যে ১০০ জন মানুষ। ১০০ জন মানুষ যদি চালটা কিনে ৩,০০০ টাকা করে, তাহলে আ মানে ৩ লক্ষ টাকা হলো। এখন কেউ দাবি করল যে আমার এই জায়গায় চাল আছে আ আ ৩ লক্ষ টাকার। ফলে ১০০ জন মানুষ কিনলো। কিন্তু তারা পাবে ১ বস্তা। যে ১ বস্তার দাম ৩,০০০ টাকা মাত্র। তাহলে বাকি ৯৯ জনকে আপনি ঠকালেন। এটা হারাম। এটা হারাম। ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সির মধ্যে এই ধরনের হারাম ট্রান্সেকশন প্রচুর আছে। এক ধরনের জুয়াবাজি আছে। এই কিন্তু ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সি এটা যদি কোনো দেশে বৈধ কারেন্সি হয় এবং সে দেশের রাষ্ট্র যদি এটাকে পরিচালনা করে এবং এটার ভিত্তিতে জুয়া কিংবা একটা মানে জুলুম, অর্থনৈতিক জুলুম যদি তারা পরিচালনা না করে, তাহলে এটা জায়েজ হতে কোনো বাধা নেই। ডলারের মতো বা স্টার্লিং পাউন্ডের মতো, ব্রিটিশ পাউন্ডের মতো। আপনি ব্রিটিশ পাউন্ড এটা খ্রিস্টানদের কারেন্সি বলে হারাম বলার কোনো সুযোগ নেই। আপনি ডলার এটা আমেরিকান খ্রিস্টানদের অথবা ইহুদিদের বানানো কারেন্সি বলেও এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। আসলে কারেন্সি তো কারেন্সি। এর মধ্যে হালাল হারাম এটা নির্ধারিত হবে এই কারেন্সি দিয়ে আপনি আসলে কি করছেন? আপনি কি এই কারেন্সিটাকে বৈধ উপায়ে ইউজ করছেন নাকি একটা সমাজে আ এর মধ্যে অর্থনৈতিক একটা দুর্নীতি তৈরি করছেন, অন্যায় তৈরি করছেন, জুলুম তৈরি করছেন, জুয়া তৈরি করছেন ইত্যাদি। এর উপর নির্ভর করে এই কারেন্সি গুলোর হুকুম সাব্যস্ত হবে। চতুর্থ প্রশ্ন করেছেন যে সকল কোম্পানি ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সির ডেভেলপমেন্টের কাজ করে, সে কোম্পানিগুলোতে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা যাবে? আপনার এই কোম্পানি যে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে, এই কাজটা বৈধ কিনা? আপনাকে সেই সার্টিফিকেটটা আগে নিতে হবে। যদি কোম্পানির ব্লকচেইন বা ক্রিপ্টোকারেন্সির ব্যবসাটা হালাল হয়, তাহলে আপনি সেই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে কোনো বাধা নেই। আর যদি আপনার কোম্পানির ট্রান্সেকশন এবং এক্টিভিটিস গুলো তার ব্যবসায়িক স্ট্র্যাটেজি, প্ল্যান, প্রোগ্রাম কিংবা ব্যবসায়িক আদান-প্রদান এটা যদি হারাম হয় অথবা হারামের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এখানে যারা কাজ করবে তারাও হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। ৫ নম্বর প্রশ্ন, মাগরিবের জামাতে তাশাহুদ সহ ২য় রাকাত মিস করলে করণীয় কি? আচ্ছা, এবং সেজদা সহো কখন কিভাবে করতে হবে? আপনি ২ টো প্রশ্ন করেছেন। ২য় রাকাত মিস করলেন তাহলে আপনি ১ রাকাত পেলেন। ২য় রাকাতে তাশাহুদও মিস করলেন, ১ রাকাত পেলেন, তাই না? বাকি আছে ২ রাকাত। তাইলে শেষ রাকাতটা আপনি পেলেন। বাকি ১ম রাকাত, ২য় রাকাত আপনার বাকি আছে। তাহলে আপনি উঠে দাঁড়াবেন। উঠে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ২য় রাকাত পড়বেন। এটা আপনার জন্য আসলে ওই যে ১ম রাকাত মিস হয়েছিল সে রাকাতটা। তারপরে আপনি যেহেতু এটা সিরিয়ালি ২য় রাকাত অতএব আপনি এখানেও আবার তাশাহুদ করবেন। এখানে একটু স্লাইট ইখতিলাফ আছে। কোন উলামা বলেছেন যদি এটাকে আপনি ১ম রাকাত হিসেবে ট্রিট করেন তাহলে আপনার বসতে হবে না। এটা কারো মত। বাট আমরা আমাদের শায়েখদেরকে দেখেছি তারা বলেছেন যে, "না, এটা ১ম রাকাতটাই আপনি পড়ছেন, ঠিক আছে। এবং সেভাবেই সূরা ফাতিহা অন্য সূরা মিলিয়ে পড়বেন। বাট সিরিয়ালি এটা
যেহেতু দ্বিতীয় রাকাতের, এই দ্বিতীয় রাকাতের পরের বসাটা আপনি বসে নেবেন। তারপরে আপনি আবার উঠে যাবেন। এরপরে তৃতীয় রাকাতটা পড়বেন। তৃতীয় রাকাত আ কিভাবে পড়বেন? সূরা ফাতিহা দিয়ে শেষ করবেন নাকি না সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন? উত্তর হচ্ছে বিশুদ্ধ মত হচ্ছে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলাবেন। কারণ এটা হলো আপনার দ্বিতীয় রাকাত যেটা আপনার ফৌত হয়েছিল। কোন ওলামায়ে কেরাম বলেন যে না, আপনি যে তারতিবে নামাজ পড়ছেন, ইমামের সাথে যেটা পেয়েছেন ওটাই আপনার ১ম রাকাত, তারপরে ২য় রাকাত, তারপর ৩য় রাকাত। ৩য় রাকাতে সূরা ফাতিহা পড়লেই চলবে, অন্য আর কোন সূরা মিলাতে হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একই সালাতের মধ্যে মাগরিবে যিনি ২ রাকাত মিস করেছেন, শুধু ৩য় রাকাত পেয়েছেন, তার বিভিন্ন সিচুয়েশন এ ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। থাকলেও আমরা আপনাদেরকে যেটা রাজেহ আমাদের মত অনুযায়ী এবং আমাদের অনেক শায়েখরাও এটাকে তারজিহ দিয়েছেন সেটা আপনাদের সামনে বলেছি। সেটা হলো এই, আপনার উঠে যাওয়ার পরে যেটা পড়বেন সেটা হবে আপনার ১ম রাকাতের মানি এতমাম ১ম রাকাতে যেটা ফৌত হয়েছিল সেটা আপনি আদায় করলেন এবং তারপরে আপনি বসবেন। তারপরে ২য় রাকাতটা আবার আদায় করবেন। তারপরে বসে শেষ তাশাহুদে যা পড়তেন সেটা পড়ে সালাম ফেরাবেন। আচ্ছা, এরপরে ৬ নাম্বার প্রশ্ন, যেই ছেলে-মেয়ে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মধ্যে ২-৩ ওয়াক্ত নামাজ পড়ে, এমন ছেলে-মেয়ের সাথে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে এমন ছেলে-মেয়ের বিয়ে দেওয়া কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। জায়েজ হবে না। ৫ ওয়াক্ত নামাজে কমতি করার কোনো সুযোগ নেই। কোনো পারমিশন নেই। অতএব যারা দ্বীনের এ মর্যাদা বুঝেছেন, তারা যদি বিয়ে-শাদী করতে যান অথবা তাদের ছেলে-মেয়েকে বিয়ে দিতে চান, তাহলে অবশ্য এবং অবশ্যই ৫ ওয়াক্ত ফরজ সালাত তাদেরকে নিয়মিত পড়তে হবে। হ্যাঁ? নিয়মিত না পড়লে তাহলে এটা কুফরি হবে। যেই ছেলেমেয়েরা কুফরির চর্চা করে আসলে সেই জায়গায় বিয়ে দেওয়াটা মোটেই সঙ্গত হবে না। নাম্বার 7 বা ৭ নাম্বার যে প্রশ্ন, একটি দরিদ্র পরিবার একসময় সচ্ছল ছিল। পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক মারা গেছেন। মা ও ১ মেয়ে কলেজে পড়ে। মানে মা আছেন আর কলেজে পড়ুয়া একটা মেয়ে আছে। আয় করার কেউ নেই। আত্মীয়দের থেকে প্রাপ্ত কয়েক লাখ টাকা যাকাতের ব্যাংকে জমা রেখে সেটার লাভ দিয়ে সংসার খুব কষ্টে চলে। এই অবস্থায় ওদের যাকাত দেওয়া যাবে কিনা জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। এখানে মূল বিষয়টা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ? আত্মীয়দের থেকে প্রাপ্ত এখানে যে ফ্যামিলি, মা এবং মেয়ে, তারা যে কয়েক লাখ টাকা যাকাত পেয়েছে এটা মাকে দেওয়া হলে ভালো হয়। এবং মাকে যারা যাকাত দিয়েছেন তারাও এটা বলে দিতে পারেন এটা আসলে আপনার দুজনের, বাট এটা আপনাকে দিলাম এবং তারপরে বাকি আ মানে এটা থেকে আপনি যেভাবে ইচ্ছা এটা থেকে খরচ করেন অথবা এটাকে জমিয়ে সে অতিরিক্ত যে আ ব্যবসা থেকে বা যেকোনো ইনকাম থেকে আপনি যেটা পাবেন সেটা দিয়ে সংসার চালাবেন। আর তখন দেখা যাবে যে এটা যদি জাকাতযোগ্য অ্যামাউন্ট হয়ে থাকে এবং কয়েক লাখ টাকা যেহেতু তখন এটাতে থেকে যাকাত দিতে হবে। তাহলে টেকনিক্যাল বিষয়টা আমরা বলেছি এটা যদি মাকে দিয়ে দেওয়া হয় অথবা মেয়েকে, যেকোনো একটা হলে ভালো হয়। এবং এটা মূলত ফ্যামিলিকে দেওয়া হলো, বলা হলো আপনাকে আপনার মালিকানা আমরা দিলাম। তখন যেটা হবে তখন দেখা যাবে যে স্টিল এই ফ্যামিলিতে ২ জন আছেন। অতএব একজন তিনি মা, তিনি অভিভাবকের মতো, অতএব তাকেই দেওয়া হয়েছে সংসার চালানোর জন্য। বাট স্টিল আরো একজন এখানে আছেন, তাদের আ খরচ চালানো খুব কঠিন। বিশেষ করে যদি সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আ এখনো পড়াশোনা করে, যে এটা বলেছেন কলেজে পড়ুয়া মেয়ে, তার অনেক খরচ, কোচিং খরচ, এ খরচ, সে খরচ, যেটা হয়তো তারা এখান থেকে মেইনটেইন করতে পারছে না। সেক্ষেত্রে তাকে যাকাত দেওয়া যেতে পারে।
মা যদি প্রথমবার কয়েক লাখ টাকা জাকাত পেয়ে ধনী হয়ে যান, তাহলে তিনি এর লভ্যাংশ দিয়ে সংসার চালাতে পারেন। তবে এই টাকার উপরে যে জাকাত আসছে, যেহেতু তিনি মালিক হয়ে গেছেন, এখন তো আর তিনি জাকাত নেবেন না, এখন জাকাত দেবেন। তাহলে জাকাত দেবেন 3 লাখ টাকা যদি হয়, তাহলে প্রতি লাখে 2,500 টাকা করে জাকাত দেবেন, যেহেতু এটা তিনি ব্যাংকে ডিপোজিট করে রেখেছেন এবং এর থেকে প্রফিট নিচ্ছেন। আর এই এমত অবস্থায় তাদের বেসিক নিড গুলো এবং মেডিকেল এক্সপেন্স, শিক্ষার এক্সপেন্স গুলো ব্যয় করার জন্য মেয়েকে জাকাত দেওয়া যাবে, মাকে আর দেওয়া যাবে না। তাহলে সলিউশন তো হয়ে গেল। তাদের যে অভাব অনটনটা আছে, এটা মেয়ের মাধ্যমে আপনি সম্পন্ন করে দিতে পারেন। ফলে ইসলামের যে মূলনীতি, যিনি একবার নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেছেন, তাকে জাকাত দিতে হবে, তিনি আর জাকাত নেবেন কি করে? তাহলে মা এখানে আর জাকাত নেবেন না। 8 নম্বর যে প্রশ্ন, সেটি হলো বুখারীর হাদিস 4830। এখানে আল্লাহ সুবহান তাআলার একটি জাতিগত সিফাত রয়েছে, সিফাতটি হচ্ছে বিহক্কই। এটা তো বুঝলাম না, এটা কি বিহক্কই, হক্কই? আমি তো এটা বুঝতে পারছি না। হক্কই, হক্কই কি আবার? এর অর্থ কি হবে এখানে, আল্লাহর কোমর নাকি আল্লাহর চাদর? এটা আপনি প্রশ্নটা আবার করেন আমাদেরকে, আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আপনার মানে আরবি যে শব্দটা আপনি বাংলায় লিখেছেন, এটা আরবি লিখতে ভালো হতো। আচ্ছা, আমি দেখে নিচ্ছি তাহলে একটা জিনিস, যেহেতু আপনি হাদিসের নাম্বারটা মেনশন করেছেন, তাহলে আমি একটু দেখে নিচ্ছি। বুখারীর 4830 নম্বর হাদিস। আচ্ছা, 4830 এখানে বলা হলো, খালাকাল্লাহু আল খালকা ফালাম্মা ফারাগা মিনহু কামাতির রাহিম ফাআখাযাত বিহাকবির রহমান ফাকালা লাহু মা বিহাকবির রহমান। আচ্ছা, আপনি হাকউই কথাটা বলেছেন, কিন্তু এখানে লিখছেন হাক্কই। মানে আরবি না লেখার কারণে পুরো শব্দটা বোঝা যাচ্ছে না। ফাকালা লাহু মা ক্বালা হাযা মাকামুল আইদ বিক মিনাল কাতিআহ। অর্থাৎ এখানে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সৃষ্টিকুলকে সৃষ্টি করেন, এ থেকে তিনি মানে আহ, এ থেকে তিনি মুতাফাররিগ হলে, অবসর হলে, রাহিম রক্ত সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে পরম করুণাময়ের আঁচল টেনে ধরলো। আঁচল, এখানে তো হাকুন, এটা কোমর নয়। এটা আমি দেখি আরবিতে আবার কি বলেছে, বেহাকুবির রহমান, আল মুরাদু বেহাকুবির রহমান। এখানে দেখেন, ফাতোয়া লাজনা দায়েমাতে বলেছে না, হাকবুল্লাহ, বেহাকবির রহমান। এটার দ্বারা কি বোঝানো হয়েছে? বলা হলো এটা চাদর, কেউ বলেছেন চাদর, আবার কেউ বলেছেন আঁচল। ওই যে আঁচল চাদর প্রায় একই জিনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি ওলামাই কেরামের মধ্যে একটু বিভিন্ন মতামত আছে। শেখ আলবানী সিলসিলার মধ্যে বলেছেন এটা হচ্ছে মাওদিউ শাদ্দিল ইজার মিনাল ওয়াসাত। মানে মাঝখানে আহ, কোমরে আহ, আহ, লুঙ্গি বাঁধার যে জায়গাটা, কেউ এটাকে বলেছেন আঁচল, ইজার যেমন বলেছেন। আর ইবনে হাজার বলেছেন যে এটা হলো ইজার বা লুঙ্গি বাঁধার জায়গাটা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যে এই হাদিসে মূলত আল্লাহর একটা সিফাত উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এখানে একাধিক মতামত পাওয়া যায়। তো যাই হোক, আমার মনে হয় কেউ এখানে আঁচল উল্লেখ করেছেন, আবার কেউ আঁচল বাঁধার জায়গাটা উল্লেখ করেছেন। সুতরাং এটাকে আমরা কোমর কি করে বলবো? আপনি কোমর, আপনি বলেছেন যে এটা কোমর কিনা। হ্যাঁ, এটা কি
হাকুন মানে কোমর নয়। হ্যাঁ, যদিও লুঙ্গি বাঁধার জায়গাটা কোমর, কিন্তু এখানে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তিনি যা উল্লেখ করেছেন তার বাইরে অন্য শব্দ দিয়ে বা কি বোঝা যায় সেই বুঝটা নিয়ে সেটা সাব্যস্ত করা যাবে না। বুঝতে পেরেছেন? এই বিষয়টা নিয়ে আমাদের ওলামায়ে কেরাম দেখতে পাচ্ছি নানা বক্তব্য রেখেছেন। অতএব এটা নিয়ে আমি এর অতিরিক্ত আর কোনো কথা বলবো না। শুধু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং শাইখুল হাদিস আলবানী রাহিমাহুমুল্লাহ তারা যে কথাটা বলেছেন সেটাই আমি আপাতত উপস্থাপন করে শেষ করছি। আচ্ছা, ৯ নম্বর যে প্রশ্ন সেটি হলো, একজন বলেছেন, আমি এখন আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়ি এবং পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠানের থেকে আরবি ভাষা শিখছি। আমি কোরআনের অর্থ অনেকটাই বুঝতে পারি, তাই আমি এখন একটি প্রতিষ্ঠানে থেকে হিফজ করতে যাচ্ছি। এই সিদ্ধান্তটি কি নেওয়া সঠিক হয়েছে? মানে পড়াশোনা চালানোর পাশাপাশি যদি কেউ হিফজ করেন এটা তো খুবই ভালো। সঠিক হয়েছে বলে মনে করি ইনশাআল্লাহ। ১০ নম্বর প্রশ্ন বলেছেন, আমাদের এলাকার মসজিদটি একটি দেওবন্দি মার্কাজের ভেতর অবস্থিত। সেখানে প্রতি ওয়াক্তের ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা হয়। কোনো ওয়াক্তে আমি ফরজ সালাতের পর আজকার পড়ে শেষ করার আগেই সম্মিলিত মোনাজাত আরম্ভ হয়ে যায়। ফজরের ক্ষেত্রে ইমাম মোনাজাতের আগে দুরুদে তুনাজ্জিনা সরবে পাঠ করেন। শুক্রবারের আসরের ক্ষেত্রে ইমাম মোনাজাতের আগে একটি সুন্নাহ বহির্ভূত দুরুদ সরবে পাঠ করে। বাকি দিনগুলোর আসরের ক্ষেত্রে মোনাজাতের আগে কোরআন তেলাওয়াতের ফজিলত ও আদবের ব্যাপারে আলাপ করে কোরআন তেলাওয়াত করে। আমার প্রশ্ন হলো, যখন এভাবে সম্মিলিত মোনাজাত, সুন্নাহ বহির্ভূত দুরুদ পাঠ ও দেওবন্দি ইলম প্রচার করা হয় তখন আমার কি করণীয়? গুনাহের কাজ করা হচ্ছে বলে আমি কি তখন তখন সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাব? নাকি আমি ফরজ সালাতের পরের আজকার পড়া শেষ করে বের হব? অনেক ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নকারীর বয়স হয়তো খুব বেশি হবে না, 18 থেকে 20-22। তরুণ কোনো হয়তো ছাত্র অথবা তরুণ কোনো ব্যক্তি এই প্রশ্নটি করেছেন। প্রথমত আমরা বলবো যে সালাত তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব এর জন্য স্যাটিসফ্যাকশন লাগবে। অতএব আপনি আশেপাশে এমন মসজিদ খুঁজে নিবেন, সেটা যদি আপনার কাছের মসজিদের চেয়ে একটু দূরে হয়, যেখানে সুন্নাহ পরিপালন করা হবে, সুন্নাহ অনুযায়ী সবকিছু করা হবে। সুন্নাহ বহির্ভূত দুরুদ, বেদাত, এই সমস্ত উল্টাপুল্টা আমল যেই মসজিদে করা হবে, সেই মসজিদের চাইতে আমি মনে করি সুন্নাহ মসজিদে যাওয়াটা আমাদের জন্য উচিত হবে, এবং যেখানে বেদাতরা আখড়া বসে সেটা আমাদের অ্যাভয়েড করাটা আমাদের জন্য বেটার হবে ইনশাআল্লাহ। 11 বলেছেন, আমাদের গাড়ির ব্যবসা আছে। আমাদের কাছে এমন অনেক ক্লায়েন্ট আসেন যারা লোনে গাড়ি কিনতে চান। আমরা তাদেরকে বলে দেই যে আপনারা এখানে আ আ আ আমি তাদেরকে বলে দেই যে আ আ আমরা আপনাকে লোনে কোনো সহযোগিতা করতে পারবো না। ওনারা যখন নিজেরা ব্যাংক থেকে লোন নিতে যায় তখন একটা কোটেশন চায় আমাদের কাছে। তখন আমরা কাস্টমারকে কোটেশনটা দিয়ে থাকি। কোটেশনটার ফরম্যাট হলো, টু দ্য ম্যানেজার, ইউসিবি ব্যাংক পিএলসি, উত্তরা ব্রাঞ্চ, এসি মীর আহমেদ। অর্থাৎ ব্যাংক বরাবর লেখা হয়, এটা কি সুদে সহযোগিতা হবে, হারাম হবে? কোটেশনটা যদি আপনি সুদের ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য দেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা ওকে, এটা আপনার হারামে সহযোগিতার নামান্তর হবে। নিজে সরাসরি হারাম না করলেও হারামে সহযোগিতার নামান্তর এটা হবে। ফলে আমরা বলব যে একটা বিশুদ্ধ পরিচ্ছন্ন জীবনযাপনের জন্য আমাদের উচিত হবে সুদ বা সুদের সাথে সম্পৃক্ত যারা বা সুদী লেনদেন যারা করতে যাচ্ছে তাদের সাথে সহযোগিতা না করা। আরো আমার এখানে ৬ টার মতো প্রশ্ন আছে। আমি ৫ মিনিট পরে এই প্রশ্নগুলোর উত্তর দেব। একটু ৫ মিনিট মাঝখানে আপনারাও একটু রিল্যাক্স করেন। আমরা ৫ মিনিট পরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই আহলান ওয়া সাহলান। আপনাদেরকে ছোট একটি আমাদের আপডেট জানাতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম বুখারী ট্রাস্টের মসজিদ কমপ্লেক্স এর কাজটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। আমাদের 167টা পাইল কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর অল্প কিছু পাইল বাকি আছে। অতি শীঘ্রই আমাদের পাইলিং এর কাজগুলো সম্পন্ন হয়ে যাবে এবং মসজিদটি পুরোপুরি সালাতযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অবহিত আছেন, আমরা মসজিদ কমপ্লেক্সের সাথে সাথে আমাদের কুলিয়াতুল কোরআন যে একাডেমিক কার্যক্রমগুলো চলছে আমাদের উত্তরা ক্যাম্পাসে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আমাদের উত্তরা ক্যাম্পাস ভিজিট করে যাবেন এবং দক্ষ, দায়ী এবং আলেম গঠনের আমাদের সাথে একসাথে আপনারাও যুক্ত হবেন, যেন আমরা সকলকে আমাদের উদ্দেশ্য দেশ এবং জাতি পরিবর্তন করতে পারি। তাছাড়াও আমরা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার কাজেও যুক্ত আছি, আপনারা সকলেই জানেন। আমরা বন্যার্থদের সাহায্যে গিয়েছি। রমাদান কেন্দ্রিক গত বছর আমরা অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছিলাম। আগামী বছরও আমাদের ইনশাল্লাহ আরো বড় পরিসরে একটি আয়োজন করার পরিকল্পনা আছে। তাছাড়াও আমাদের ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত কুলিয়াতুল কুরআনের সেমিনার হলে উত্তরাতে, মূলত আমাদের কুলিয়া ক্যাম্পাসেই আমাদের সাপ্তাহিক হালাকা আয়োজন করা হয়। সেটি আপাতত অনলাইনে এবং ফিজিক্যালি দুইটাই হয়ে থাকে। আমাদের বরেণ্য শাইখগণ আমাদের সরাসরি দার্স প্রদান করে থাকেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আমাদের হালাকাগুলোতে উপস্থিত হবেন এবং নিজে আলোকিত হবেন এবং পরিবারের মধ্যে সেই আলো ছড়িয়ে দিবেন। জি, ধন্যবাদ নাইম। আমি কি শুরু করতে পারি আবার? জি শেখ, আলহামদুলিল্লাহ। শেখ, আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আরো একবার, স্বাগত জানাই। একটু স্বল্প বিরতির পর আপনাদের কাছে আবারও আমরা প্রশ্নগুলোর উত্তর পেশ করছি। শাতিমে রাসূলকে যদি কোনো সাধারণ মুসলিম হত্যা করে তবে এর বিধানটা কি? দেখুন, শাতিমে রাসূলকে যদি কোনো মুসলিম রাষ্ট্রে, যদি সাধারণ কোনো মুসলিম হত্যা করে, তাহলে এটা সেই মুসলিম রাষ্ট্রের বিচার ব্যবস্থা এটার বিচার করবে। এটা আমরা এখন গণতান্ত্রিক এ ব্যবস্থায় থেকে সেই বিচার বসানো এবং সেই বিধানটা বলার এখানে কোনো প্রয়োজন বোধ করছি না। আমরা বলবো যে একজন মুসলিম ইসলামের স্বার্থে যে কাজগুলো করবে তার কনসিকুয়েন্স কি হবে, অর্থাৎ তার পরিণাম ফল কি হবে, সেটা বিবেচনা করেই সে করবে। আনফরচুনেটলি বর্তমান বিশ্বে আজকের অনেক মুসলিম দেশেই ইসলামের সে শাসন ব্যবস্থাটা নেই। আছে পাশ্চাত্য শাসন ব্যবস্থা অথবা মানব রচিত কোনো একটা শাসন ব্যবস্থা। ফলে এই শাসন ব্যবস্থার উপর বা এই শাসন ব্যবস্থাকে আমাদের সোনালী যুগের ইসলামী শাসন ব্যবস্থার উপর কিয়াস করা আসলে যাবে না। এখানে আমাদেরকে অনেক হিসেব করে কাজ করতে হবে, কনসিকুয়েন্স বা পরিণাম ফল হিসেব করে কাজ করতে হবে এবং পরিণাম হিসেব করে কথা বলতে হবে। পরিণাম হিসেব করে অ্যাকশনে যেতে হবে অথবা কোনো অ্যাকশন আপাতত অ্যাভয়েড করতে হবে। আমি আশা করি যারা বুদ্ধি বিবেচনা করেন তারা আমার কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন। হুট করে কোনো একটা কিছু করে ফেললেই যে ইসলামের বিশাল উপকার হয়ে যাবে, মুসলমানদের অনেক উন্নতি হবে, মুসলিম উম্মাহ রিভাইভ করবে, ব্যাপারটা এমন নয়। আসলে এই যে বর্তমান বিশ্বের পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা কি করে আবার রিভাইভ করব, আমাদের ইসলামী জ্ঞান এর বিকাশ হবে, সন্তানদেরকে ইসলামিকলি রেইজ আপ করব, সমাজে ইসলামের বিউটিফুল যে অ্যাপ্রোচ গুলো আছে, যে সুন্দর ম্যানার্স গুলো আছে, যে আখলাক গুলো আছে, সেটা প্রতিষ্ঠিত করতে পারবো। এটা নিয়ে রীতিমতো আমাদের চিন্তা গবেষণা করা দরকার। আজকের শিক্ষা ব্যবস্থাটাও তো কত চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমাদের এই বাংলাদেশে, মুসলিম দেশে দেখেন না, ললিত কলা, এই সেই পৌত্তলিক কৃষ্টি কালচার, খ্রিস্টান কৃষ্টি কালচার, এগুলো ঢুকে পড়েছে। তো এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা তো কেউ করছেন না, বা যারা করছেন
তারা যদি শুধু চিন্তা করেই সময় কাটিয়ে দেন তাহলে তো হবে না। আর মনে রাখবেন, আহ, আহ, মানে কিছু লোক যেটা মনে করে যে একটাই মাত্র সলিউশন, মানে বিভিন্ন টাইপের মানুষ, তারা হয়তো ইসলাম দরদীয় হতে পারে, তারা নানা রকম সলিউশন প্রেসক্রাইব করে এবং মনে করে এটাই একমাত্র সলিউশন। আমার কাছে মনে হয় আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে ঘাটতি আছে, রিসার্চের ক্ষেত্রে ঘাটতি আছে। আমাদের এডুকেশন, আমাদের দাওয়া, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ম্যানার্স, আমাদের আখলাক, এসব কিছু সুন্দর, পজিটিভ এবং ইসলামিক না করার আগ পর্যন্ত আসলে এটা মানে আহ, যে কোনো ভাবে আমরা কাজ করলে আমরা সাফল্য পাবো না। অতএব মুসলিম সমাজেও যদি কেউ, কেউ কথা বলেন, মানে বা কাজ করেন বা যে কোনো অ্যাকশনে যান, সেটা ওয়াইজ হবে কিনা একটু ভেবে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে আহ অন্য ধর্মের লোকদের, উপাস্যদেরকে গালি দিতে নিষেধ করেছেন, যদিও তারা বাতিল। বাতিলদেরকে তো দুটো কটু কথা বলাই যায়, কিন্তু আল্লাহ তাআলা বলতে নিষেধ করেছেন কারণ তারা পরিণামে আল্লাহকে গালি দেবে। তখন এটা তো পুরো আমাদের ইমান আকীদার উপর এসে পড়বে, তাই না? তাহলে কনসিকুয়েন্স হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার নিজের বাবাকে গালি দিও না। তখন সাহাবায়ে কেরাম তো অবাক, আরে কোনো ব্যক্তি এমন কি আছে যে নিজের বাবা মাকে গালি দেয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাখ্যা করে দিলেন যে হ্যাঁ, গালি দেয়। তুমি যখন অন্যের বাবা মা তুলে গালি দেবে বা অন্যের বাবা মাকে গালি দেবে, তখন ওই লোকেরাও তো ইন রিয়াকশন তোমার বাবা মাকে গালি দিল, কিন্তু শুরু করেছো তুমি। ফলে শেষ পর্যন্ত ফলাফলটা কি হলো? তোমার বাবা মাকে গালি দেওয়া হলো। তাহলে তোমার কারণেই তোমার বাবা মাকে গালি দেওয়া হলো, অতএব তুমিই তোমার বাবা মাকে গালি দিয়েছো। বিষয়গুলো এভাবে একটু ভেবে দেখা দরকার। আচ্ছা, দ্বিতীয় আহ আরেকটা প্রশ্ন করা হয়েছে, যদি হত্যা করে স্বীকার করার পর তাকে মানবরচিত কোর্ট ফাঁসির রায় দেয়, তাহলে তাকে জামিনের ব্যবস্থা করা কি অন্য মুসলিমদের জন্য ওয়াজিব? হত্যা করে স্বীকার করার পর তাকে মানবরচিত কোর্ট ফাঁসির রায় দেয়, তাহলে তাকে জামিনের ব্যবস্থা করা কি অন্য মুসলমানের জন্য ওয়াজিব? এটা তো উল্টো বললেন, অর্থাৎ হত্যাকারীকে জামিনের ব্যবস্থা করা ওয়াজিব হতে যাবে কেন? যেখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর এরকম একটা ফতোয়া দেখা যায় যে তিনি ওয়াজিব বলেছেন। বিস্তারিত উত্তর দিলে উপকার হতাম। আপনি কোন কনটেক্সটে বলেছেন এটা ক্লিয়ার না, হ্যাঁ। আর ধরেন যে প্রশ্নটা আপনি করেছেন, আমি জানি না আপনি কে। এই প্রশ্নটা তো আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন না, এটা একটা জটিল প্রশ্ন। কোর্টের রায় এটা জাস্টিফাইড হলো কিনা, সেক্ষেত্রে একজন মুসলিম হিসাবে কার করণীয়ের কথা বলছেন? কে জামিনের ব্যবস্থা করবে? আপনি কি পারবেন? আপনি একজন শিক্ষক মানুষ, আপনি কেমনে জামিনের ব্যবস্থা করবেন? এখানে এখানে এই প্রশ্নের মধ্যে অনেক অস্পষ্টতা রয়েছে, জটিলতা রয়েছে। আর ইমাম ইবনে তাইমিয়ার রেফারেন্স ইউজ করেছেন, সেখানেও কিন্তু ক্লিয়ার করেননি। তিনি ওয়াজিব বলেছেন। কি বলেছেন? আমি আশা করি যে আপনারা রিলিভেন্ট প্রশ্ন করবেন, এবং এই ধরনের প্রশ্ন যেটা কোর্ট কাচারি আদালত, ইসলামিক যে ক্রিমিনাল ল এবং ইসলামিক যে ক্রিমিনাল ল এর জন্য যে শাস্তি পানিশমেন্ট ব্যবস্থাপনা আছে, সেটা তো আসলে আমাদের আজকের বিষয়ের সাথে রিলিভেন্ট না। এই বিষয়গুলো যারা আইন আদালতের সাথে জড়িত আছেন, আইনজীবী, বিচারক, যারা মুসলিম, তারা এগুলো দেখবেন এবং তারা মানে ঠিক করবেন যে তারা আসলে কোন অবস্থায় আছেন, ইসলাম থেকে কতটা দূরে আছেন, কাছে আছেন বা মাঝামাঝি অবস্থানে আছেন, ইত্যাদি বিষয়গুলো। আমার কাছে মনে হয় এই ফৌজদারি দণ্ডবিধির বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয় নয়। আপনারা প্রশ্ন করবেন আমাদের মামলাত সম্পর্কিত, আমাদের ইমান এবং আকীদা সম্পর্কিত, আমাদের বাহ্যিক আচরণ, আমাদের
হালাল হারাম সম্পর্কিত, আমাদের ইবাদত এর পারফরমেন্স গুলো ঠিক আছে কিনা, আমাদের আখলাক, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক বিভিন্ন কৃষ্টি কালচার, আমাদের সমাজে প্রচলিত বেদাত, হ্যাঁ, ইত্যাদি নানা বিষয় আছে জীবন ঘনিষ্ঠ। আরো অনেকগুলো বিষয় আছে, ফ্যামিলি রিলেশন, সন্তানদের রেইজ আপ ইত্যাদি। এগুলো আমাদের কাজে আসে। হ্যাঁ, খুব রেয়ার একটা প্রশ্ন, দেখি উনি কি বলে, দেখি উনি কি বলে, এই ধরনের প্রশ্নগুলো দিয়ে আসলে আমাদের তেমন কোনো উপকার নেই। আমরা দেখতে পাচ্ছি যেমন যারা আমাদের ভাই বোনেরা ইউরোপ আমেরিকাতে থাকেন, যে তাদের অনেক সময় ডিভোর্স হয়, তারা একজন আরেকজনের বিরুদ্ধে সু করে ডিভোর্স করায়। এখন এটা কি জায়েজ হলো কিনা, এ হলো কিনা, সে কত ধরনের জটিল প্রশ্ন। এই ধরনের বিষয়গুলো আপনারা জীবন ঘনিষ্ঠ বিষয় যদি হয়, তাহলে লোকাল, মানে ফৌজদারি কোনো বিষয় যদি হয়, বা প্রচলিত কোর্টের সাথে ইসলামের যদি কোনো সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়, তাহলে আপনারা লোকাল স্কলারদের কাছে যাবেন। আমি সিঙ্গাপুরে দেখেছি যে, দেখেন ওটা একটা সেকুলার কান্ট্রি কনস্টিটিউশনালি, বাট স্টিল মুসলিমদের জন্য তাদের পার্সোনাল ল এবং পারিবারিক ল এবং তাদের বিবাহ শাদী তালাক, এগুলো ইসলামিকলি সমাধান করার সুযোগ তাদের কোর্ট দিয়েছে। বাট দেয়ার শুড বি এ মুসলিম কোর্ট। তারা মুসলিম কোর্টকে এন্ডোর্স করেছে তাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, এবং সেটা আমি নিজেও ভিজিট করেছি। সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল কোর্ট থেকে একজন, তারপরে একজন এক্সপার্ট থাকবে ইসলামী শরিয়া ল, তারপরে ফ্যামিলি রিলেশন ইত্যাদি। মোট 5 জনে মিলে তারা এই স্পেশাল কোডটা তৈরি করে ইসলামিকলি বা ইসলামিক রুলিং অনুযায়ী আসলে বিধান প্রয়োগ করার জন্য। তাহলে আমরা যেটা বলবো যে এই যে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে যা প্রচলিত আছে, কোনো সন্দেহ নেই সেখানে মানবরচিত অনেক আইন আছে যেগুলো আমাদের ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। আবার এটাও মনে রাখবেন, অনেক কিছু কিন্তু কন্ট্রাডিক্ট করেও না। যেমন একজন আরেকজনের জমি দখল করে ফেলছে, এখন কি হবে? জমিটা ছাড়াই দিবে, এবং মাঝখানে যে সে আরেকজনের জমি দখল করেছে তার কিছুদিন জেল হবে। এটাকে বলা হয় তাজির, এটাকে বলা হয় তাজির। সুতরাং মুসলিম দেশগুলোতে প্রত্যেকটা আইন মানব রচিত বলে ইগনোর করার সুযোগ নেই। কারণ ইসলাম মানে এই যে আদালতের যে আইনগুলো, সেখানে কিছু আছে ফিক্সড, যেমন হদুদ, কিছু আছে কাফারাত, হ্যাঁ, সেটা শরিয়া ফিক্স করে দিয়েছে। আবার কিছু আছে তাজিরাত। তাজিরাতটা হচ্ছে একদম বিচারক তার চিন্তা চেতনা অনুযায়ী ইসলামিক যে নিয়ম কাওয়ায়েদ গুলো আছে, সেই আম কায়দাগুলোর আলোকে নিজে একটা ফর্মুলা দিবেন। যেমন কাউকে তিনি 3 দিনের জেল দিতে পারেন, 3 মাসের জেলও দিতে পারেন। এটা অপরাধের মানে স্বল্পতা অথবা আধিক্যতা দেখে এটাকে তাজির বলা হয়। তাহলে এই ধরনের বিধান তো শরিয়াই আহ বিচারককে ফয়সালা করার অনুমতি দিয়েছে। যেটা দেয়নি শরিয়া, সেটা হচ্ছে শরিয়া কর্তৃক যে ফয়সালাগুলো নির্ধারিত কোরআন এবং হাদিসে, সেই জায়গায় কোনো মানুষ নিজের মন মতো অথবা অন্য কোনো রাষ্ট্রের আইন মতো অথবা ব্রিটিশ ল, আমেরিকান ল, ফ্রেঞ্চ ল, রোমান ল, ইন্ডিয়ান ল, এগুলো দিয়ে বিচার করতে পারবে না। এগুলো দিয়ে বিচার করতে পারবে না। যাই হোক, তারপর আমরা বলবো প্রচলিত আইনি ব্যবস্থাপনায় বা বিশ্বের বহু দেশের আইনি ব্যবস্থাপনায় ইসলামের সাথে বিরাট ফারাক রয়েছে এবং ব্যবধান রয়েছে। তো সেজন্য আলাদা সেমিনার করা যেতে পারে। সেটা মনে হয় এই দীর্ঘ আলোচনাগুলো আমাদের মধ্যে আরো নানা রকম, কারণ যেহেতু এখানে গভীর জ্ঞানের প্রয়োজন আছে, চর্চা আছে, আইনগুলো দেখার বিষয় আছে, আমাদের মধ্যে হয়তো কিছু বিতর্ক তৈরি করতে পারে। ফলে এই আইনি বিষয়গুলো আমরা মনে হয় কোনো সেমিনার বা সিম্পোজিয়ামে আলোচনা করলে ভালো হয়। আমি মনে করি যে আমাদের আরো বেশি জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত। 14 নম্বর যে প্রশ্ন, সেটি হলো কিভাবে দুনিয়ামুখী হাওয়া থেকে ফিরে আখিরাতমুখী হওয়া যায়, সঙ্গে পৃথিবীর মোহ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। খুবই সিম্পল, এখানে আমি আর লম্বা করব না। দুনিয়ামুখী জীবন থেকে ফিরে আখিরাতমুখী হওয়ার জন্য তো ইসলাম এসেছে।
কিন্তু আপনি দুনিয়ামুখী দ্বারা কি বুঝিয়েছেন? দুনিয়া থেকে একদম বিমুখ হওয়া, দুনিয়ামুখী হওয়া থেকে ফিরে এসে দুনিয়া থেকে একদম বিমুখ হওয়া আর আখিরাতের দিকে একদম ফিরে যাওয়া, এই জীবন তো ইসলাম এভাবে বলে। ইসলাম বলেছে দুনিয়াটা প্রয়োজন অনুযায়ী নেবে, তবে মূল ফোকাসটা, মূল উদ্দেশ্য থাকবে আখিরাত। তাহলে আখিরাত মুখী হয়ে দুনিয়ার জীবন সে যাপন করবে, ব্যাস এটা। আর যেটা আপনি বুঝিয়েছেন যে পৃথিবীর মোহ থেকে যেন বের হতে পারি, হ্যাঁ, পৃথিবীর একটা আকর্ষণ আছে, মোহ আছে, যে মোহের কারণে মানুষ হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বানায়, যেটা বাংলাদেশে আমরা রিসেন্টলি দেখে আমরা বিস্মিত হয়ে গেছি। আমরা মানে শুধু হার্ট ফেল করা বাকি, যে দুনিয়ার মোহ কত ভয়ঙ্কর হতে পারে, যে সাধারণ মানুষের, জনগণের সবকিছু স্বার্থ জলাঞ্জলি দিয়ে একজন মানুষ, রাষ্ট্রের একজন কর্মচারী, হ্যাঁ, আমানতদার মানুষ কিভাবে অবৈধভাবে এত টাকা বানাতে পারে, আবার টাকাটা বাংলাদেশ থেকে বের করেও নিয়ে যাচ্ছে। তো এর জন্য দরকার হচ্ছে আসলে চারটা জিনিস, এটা আমি সবসময় বলি। ইমান, আকীদা, এর তারবিয়াতটা নিতে হবে। ইমান এবং বিশুদ্ধ আকীদার তারবিয়াতটা নিতে হবে। তারপরে ইবাদত, আপনাকে ইবাদত করতে হবে ভাই। এবং আমাদের বোনদেরকেও বলছি যে আপনারা যদি ইবাদত থেকে বিমুখ হয়ে যান তাহলে সব হারাবেন। ইবাদতটা কি? সালাত, সওম, হজ, যাকাত সহ আরো অন্তরের যে ইবাদত গুলো আছে, কোরবানি এবং তারপরে আরো অন্যান্য যে সমস্ত ইবাদত গুলো আছে, সব ধরনের ইবাদত, ইবাদত নিয়ে তো আমরা আলোচনা করেছি আগে। তারপরে তৃতীয় হচ্ছে হালাল হারাম বেঁচে চলা। দেখেন, হালাল হারাম বেঁচে চললে আপনি পৃথিবীর কোনো আকর্ষণে যদি কোনো হারাম টাকা ইনকাম না করেন, হারাম অর্জন যদি না থাকে, অথবা হারাম যদি না খান, হারাম যদি না পান করেন, তাহলে তো পৃথিবীর মোহ আপনাকে আবিষ্ট করার কোনো সুযোগই নাই। আপনাকে কখনোই পৃথিবীর মোহ আক্রমণ করতে পারবে না যদি আপনি হালাল হারাম বেঁচে চলেন। এবং সর্বশেষ হচ্ছে আখলাক। আখলাক, লোভ থাকতে পারবে না, অন্যায় থাকতে পারবে না, অশ্লীল কোনো কাজে লিপ্ত হবেন না, কেউ কোনো পরকীয়া করবেন না, কোনো পুরুষ কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না, কোনো মহিলা কোনো পুরুষের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাবেন না, হ্যাঁ, ইত্যাদি। এরকম আখলাকটা সুন্দর হলে তাইলে চারটা জিনিস, ইমান এবং আকীদা এবং বিশুদ্ধ ইবাদত দ্বিতীয়, তৃতীয় হচ্ছে হালাল হারাম বেঁচে চলা, চতুর্থ হচ্ছে আখলাক মেনে চলা, সচ্চরিত্রবান হওয়া। তাহলে আপনি দেখবেন অটোমেটিক আপনি আখেরাতমুখী হয়ে যাবেন, দুনিয়ার মোহ থেকে বের হতে পারবেন। পরের যে প্রশ্ন, 15 নম্বর, আমাদের বাসার লাইনের পানি অনেক সময় ঘোলা আসে, অনেকক্ষণ পানি ফেলার পর কিছুটা পরিষ্কার পানি আসে, তাও সম্পূর্ণ সাদা না, কোনো দুর্গন্ধ নেই। এই পানি দিয়ে আমাদের অজু গোসল শুদ্ধ হবে কিনা? ঘোলা পানি দিয়ে অজু গোসল করতে কোনো অসুবিধা নাই যদি সেখানে ঘোলা আসে বালুর কারণে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পানিটা কি কোনো নাজাসত যুক্ত কিনা। সাধারণত লাইনের পানিতে এটা নাজাসত যুক্ত হওয়ার কথা না, কিন্তু লাইনের পানি তো সচরাচর যেটা আমরা দেখি যে এটা এটা অনেকটাই পরিষ্কার টলটলে পানি। হ্যাঁ, তো তাহলে আপনার এখানে ঘোলা আসছে কেন? আপনাকে অবশ্যই পানিটা পরীক্ষা করাতে হবে এবং পানির স্বাদ, গন্ধ, রং, এগুলোর মধ্যে কতটুকু চেঞ্জ এসছে এটা দেখতে হবে। তার আলোকে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনার লোকাল ইমামকে বা মুফতি সাহেবকে ডেকে আপনার পানিটা একটু দেখিয়ে নিয়েন, তাহলে ভালো হয়। তবে আমরা গ্রসলি বলবো, যদি পানিতে কোনো বালু থাকে, ঘোলা থাকে এবং পানির আর কোনো বৈশিষ্ট্য নষ্ট না হয়, তাহলে অজু গোসলে কোনো সমস্যা নেই। এরপরের প্রশ্ন, আমার বাবার বাসার পানিতে প্রায় হালকা দুর্গন্ধ পাওয়া যায়। গন্ধ কখনো টের পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। সমস্যাটা মেইন লাইনের। আমার প্রশ্ন হলো, এই পানি দিয়ে অজু গোসল শুদ্ধ হবে কি? হ্যাঁ, হবে। কারণ এই গন্ধটা আহ, আহ, মানে নাজাসাতের না, এটা যেটা আমরা মেইন লাইনের মধ্যে কোনো সমস্যা আছে। আপনি বলছেন সমস্যাটা মেইন লাইনের মধ্যে কোনো সমস্যা আছে। কি সমস্যা হতে পারে? সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার ছিল, অথবা ট্যাঙ্কি পরিষ্কার করেন নাই,
হ্যাঁ, ইত্যাদি নানা কারণে হতে পারে। আর যদি আপনারা এই 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 জায়গাগুলোতে আগের প্রশ্নের মতো আমি বলবো আপনি একটু তদন্ত করে নেবেন, একটু ইনভেস্টিগেট করবেন, হোয়াটস দ্য প্রবলেম, এবং এখানে সমস্যাটা কোন ধরনের, নেচার অফ দ্য প্রবলেম, এগুলো একটু ভালো করে দেখলে আপনি জবাব এমনি আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। যদি দেখেন যে এখানে কোনো একটা ইঁদুর মারা গেছে, একটা আহ বিড়াল মারা গেছে, তাহলে তো আপনাকে অনেক পানি ফেলতে হবে, এখান থেকে এগুলো সরাতে হবে, পরিষ্কার করতে হবে। আর যদি দেখেন যে না, কোনো কিছুই হয়নি, নাজাসাতের কোনো চিহ্ন নাই, এমনি হয়তো আহ দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে একটা দুর্গন্ধ তৈরি হয়েছে, তাহলে এতে অজু গোসল শুদ্ধ হতে কোনো অসুবিধা নেই। আজকের শেষ প্রশ্ন বলেছেন, আমি স্বপ্ন দেখি আমার ছেলেকে বড় আলেম বানাবো, আল্লাহ যদি কবুল করেন। আমি দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার এবং আপনার মতো আরো মায়েরা যারা সন্তানদেরকে মানুষ বানানোর, আলেম বানানোর আল্লাহর কাছে দোয়া করছেন এবং আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ যেন আপনাদের এই আবেদন কবুল করেন, দোয়া করি। আপনি বলেছেন, আমি চাই আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে চেষ্টা করতে চাই, তার দক্ষতা থাকবে ইংরেজি, বাংলা এবং বর্তমান বিশ্ব সম্পর্কে, সে যেন দিনের একজন খাদেম হতে পারেন। তার বয়স 14 মাস। আমার প্রশ্ন, এক্ষেত্রে আমার করণীয় কি? কোন প্রতিষ্ঠানগুলো সহায়ক হতে পারে? প্রশ্নটি গুরুত্বের সাথে নিবেন। হ্যাঁ, গুরুত্বের সাথে আমি নিয়েছি। আপনার ছেলে জন্য তো দোয়া করে দিলাম, আর অন্যদের ছেলেদের জন্য দোয়া করলাম। আর আপনি ছেলেকে আজকের যুগের জন্য দক্ষ করতে চান, সবচেয়ে বেশি দক্ষ করতে চান তার এলেম এবং আমলের ক্ষেত্রে। তাহলে তাকে আর 2-1 বছরের মধ্যেই আমাদের কুল্লিয়াতুল কোরআনুল কারীমে ভর্তি করে দেবেন। সেখানে আমাদের ইংরেজি, বাংলা, ম্যাথ, আইটি সবটাই আছে। পাশাপাশি মেইন স্ট্রিমের যাতে সার্টিফিকেট নিতে পারে, আলেম পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। সানোভিয়া সে পড়বে অ্যারাবিক মিডিয়ামে, যাতে মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। তারপরে মদিনা ইউনিভার্সিটি চান্স পেলে সে ব্যাচেলর করবে, মাস্টার্স করবে, পিএইচডি করবে। এই চান্সগুলো আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কোরআন থেকে তাদেরকে স্টুডেন্ট সাপোর্ট দিচ্ছি। তাদেরকে বিভিন্ন দেশের ইউনিভার্সিটি, বিশেষ করে সৌদি আরবের ইউনিভার্সিটিগুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান দিচ্ছি। কিভাবে এপ্লাই করবে সেটাও আমরা জানাচ্ছি। ফলে আমরা আশা করছি যে আপনি আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমাদের প্রতিষ্ঠানে যদি সন্তানদেরকে দেন, আমরা আশা করছি তারা আপনার কাঙ্ক্ষিত সেই সন্তান হিসাবে গড়ে উঠবে, যাদেরকে দেখলে বাবা মায়ের কলজা জোড়াবে ইনশাআল্লাহ। তো এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আমরা খুব সংক্ষেপে বলবো, ইমাম বুখারী ট্রাস্ট এটা আমাদের দেশের সবার, বরং সারা বিশ্বের সকল মুসলিমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রাস্ট। আমরা ইতপূর্বে আমাদের প্রোগ্রামের কথা আপনাদেরকে বলেছি। আমাদের সেই প্রোগ্রাম সম্পর্কে নাইমও আপনাদেরকে জানাবে প্রয়োজনে। আপনার ইচ্ছা করলে আরো ডিটেল জানতে পারেন। আমাদের কার্যক্রম চালু হয়েছে, কুল্লিয়াতুল কোরআন চালু হয়েছে ঢাকার উত্তরায়। আর আমাদের মেইন যে ক্যাম্পাস, এটি ঢাকা মাওয়া রোড, গুলিস্তান ফ্লাইওভার একটু পরেই, 5-7 কিলোমিটার পরে, কিন্তু সেটা খুব সুন্দর একটা জায়গা, আপনারা অনেকে গিয়েছেন। সেখানে পাইলিং এর কাজ শেষ পর্যায়ে। এরপরে আমরা ফাউন্ডেশন এবং আহ, উপরের দিকে উঠাবো। তো আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর আমাদের সাথে সব সময় থাকবেন, আমরা সে দোয়া করছি, আপনাদের জন্য দোয়া করছি। এবং আপনারা আজকে আমাদের সাথে ছিলেন, এই জন্য জাযাকাল্লাহ খায়ের। সেই দোয়াও করছি, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ আপনাদের সবার আমলকে কবুল করুক। এতটুকু বলে আমি শেষ করছি। আমি নাইমের কাছে দিচ্ছি, নাইম হয়তো শেষ কথা বলে কাফারাতুল মাজলিস পড়ে শেষ করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।